তোমরা কোথায় থেকে আসলে? তো ফেরেশতারা বলবে, আল্লাহ শালগাঁও তাজদিদুল কুরআন মাদ্রাসার বার্ষিক সভা উপলক্ষে আজকে বহুত উলামায়ে কেরাম সেখানে আপনার কোরআন হাদিসের, আপনার রাসূলের বাণী এবং আপনার কোরআনের নসিহত চলছিল, আমরা সেখান থেকে আসছি। তখন আল্লাহ তাআলা বলবেন, তাহলে এরা এত গভীর রাত পর্যন্ত কেন জাগ্রত থাইকা এই পরিবেশে বসা ছিল? যে আপনার পক্ষ থেকে যে কোরআনের বাণী তাদের কাছে পৌঁছেছে, আপনি নাকি যারা জাগ্রত থাইকা আপনার কোরআন এবং আপনার রাসূলের বাণী শুনবে, আপনি তাদেরকে মাফ করে দিবেন, এই আশায় তারা এইখানে একত্রিত হয়েছিল, জমায়েত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, এই বান্দা বান্দিরা কি আমাকে দেখতে পেয়েছে? বলবে, না প্রভু, আপনাকে দেখতে পায় নাই। তাহলে তারা কিভাবে জানলো আমি তাদেরকে মাফ করে দিব? তখন ফেরেশতারা বলবেন, প্রভু হে, আপনার রাসূল তাদের মধ্যে ঘোষণা করেছেন, আপনার রাসূল তার উম্মতের মধ্যে ঘোষণা করেছেন, উম্মতেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন এর যে কোরআনের বাণী যেখানে চর্চা হতে থাকে, যতক্ষণ পর্যন্ত কোরআনের বিষয়ে আলোচনা হতে থাকে, সেটা শিক্ষাঙ্গন হোক বা ওয়াজ মাহফিল হোক বা তাফসীর মাহফিল হোক, কিংবা জনসম্মুখে কোনো একটা জায়গায় কয়েকজন লোকে মিলে যদি কোরআনের আলোচনা করতে থাকে, ওই কোরআনের মজলিসে আল্লাহর রহমত সরাসরি বর্ষণ হতে থাকে। আপনার রাসূল বলেছেন, উম্মতেরা, কোরআনের মজলিসে তোমরা বসে যাও, কোরআনের তালিম শুনবা, তার দ্বারা আল্লাহ তাআলার পরিচয় লাভ করবা। এই জন্য আপনার পরিচয় পাওয়ার জন্য, আপনার কথা শুনে নিজের জিন্দেগি সাজানোর জন্য আপনার এই বান্দারা একত্রিত হয়েছিল। আপনার রাসূলের বাণী শুনে আমরা ওইখান থেকে এসেছি, আপনার বান্দারা আপনার কাছে ক্ষমা চায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, হে ফেরেশতারা, তারা আমার ক্ষমা চাই কোন কারণে? বলে, আপনি জাহান্নামে নিক্ষেপ করবেন বদকার হইলে, আর নেককার হইলে জান্নাত দিবেন জান্নাতের আশায়, আর জাহান্নাম থেকে মুক্তির আশায় তারা এখানে গভীর রাত পর্যন্ত বসে রয়েছে। আপনার বান্দিরাও নিজেদের কাজকর্ম ছেড়ে দিয়া, কাজগুলি গোছায় নামাজের মুসল্লায় বসে বসে আপনার কোরআনের তাফসীর শুনেছে এত গভীর রাত পর্যন্ত, শুধুমাত্র আপনাকে সন্তুষ্ট করার জন্য এবং আপনার জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার জন্য। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, এত গভীর রাত পর্যন্ত যেহেতু তারা আমার কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য গভীর রাত পর্যন্ত জাগ্রত থেকে চোখের পানি ছেড়ে কান্না করে মাঠে ময়দানে চোখের পানি ভিজাইয়া তারা বাড়িতে যাবে, গিয়েছে, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রাইখা বলে দিলাম, আমার এই বান্দা বান্দীদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। শুধু মাফ করলাম না রে ফেরেশতারা, আমি আমার সেই বান্দা বান্দীদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিলাম। আর এই ঘোষণা করে দিলাম, এই বান্দা বান্দীরা আমার তো এই জান্নাতের ওয়ারিস হয়ে যাবে, জান্নাতের মালিক হয়ে যাবে। এমন একটা বরকতের মাহফিল, এমন একটা কোরআনের তাফসীরের আলোচনা হবে, এই জায়গাতে সরাসরি আল্লাহ তাআলা রহমত নাযিল করতে থাকে। এই জন্য বাড়ি ঘরে বসে না থাকে, রাস্তাঘাটে সময় নষ্ট না করে, ও মা, এমন হতে পারে আজকের রাত্রে আপনার ফজরের সময় মাইকে ঘোষণা হতে পারে অমুকের মা দুনিয়াতে নাই। ও ভাই, আপনি রাস্তায় ঘুরতেছেন, দোকানপাটে বসে চা খাচ্ছেন, এমন হতে পারে আজকের রাত্রে আপনার মাইকে ঘোষণা হয়ে যেতে পারে অমুক দুনিয়াতে নাই। এই জন্য সময়গুলো ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলমানের সময় অত্যন্ত দামি। মুসলমান সময়কে কদর করার কারণে জাতির এক সময় নেতৃত্ব দিয়েছে। আজকে মুসলমান নিজেদের সময়কে গুরুত্ব না দেওয়ার কারণে বিভিন্ন জাতির গোলামে পরিণত হয়েছে। এই জন্য সময়কে আমরা যত গুরুত্ব দিয়ে আমলের মধ্যে নিয়ে আসবো, কোরআন ভিত্তিক আমরা জীবন যাপন করব, ততক্ষণ পর্যন্ত সমস্ত জাতিরে আমাদের নেতৃত্ব মেনে নিতে বাধ্য থাকবে। ভাইরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল মুমিনুনের ৬৮ নম্বর ৬৭ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির সূচনা তুলে ধরেছেন, আর মানুষকে আল্লাহর সামনে নত হয়ে পরকালে আল্লাহর সামনে জবাবদিহিতার জন্য নিজের জিন্দেগিটাকে সাজানোর জন্য এই কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন।
আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা সুম্মা ইউখরিজুকুম তিফলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযী ওয়াইশাত্তা যিনি খালাকাকুম মিন তুরাব তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন সুম্মা মিন নুতফাতিন ওই মাটি থেকে সৃষ্টি করার পরে এরপরে তোমাদেরকে শুক্রাণু থেকে সৃষ্টি করেছেন সুম্মা মিন আলাকাতিন ওই শুক্রাণুকে জমাট রক্তে পরিণত করে সেই জমাট রক্ত থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন ওই জমাট রক্ত পরে এটাকে আল্লাহ তাআলা আরো কিছুদিন সময় অতিবাহিত করার পরে আলাকাতিন একটা গোশতের টুকরা মুদগা গোশতের টুকরাতে রূপান্তরিত করেছেন সুম্মা ইউখরিজুকুম তিফলা এরপরে তোমাদেরকে শিশু বানাইয়া আমি বের করেছি সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম এরপরে ধাপে ধাপে তোমাদেরকে আমি আল্লাহ বড় করতে করতে পূর্ণাঙ্গ যৌবন বয়সে পৌঁছায় দিয়েছি সুম্মা লিতাকুনু শুয়ুখা এরপরে তোমরা যৌবন বয়স শেষ হওয়ার পরে ধাপে ধাপে বার্ধক্য বয়সে পৌঁছে যাবে তোমরা বৃদ্ধ বয়সে চলে যাবে এরপর আল্লাহ পাক বলেন ওয়া মিনকুম মাইয়ুতাওয়াফা মিন ক্বাবলু তোমাদের মধ্যে অনেকে আছে বার্ধক্য হওয়ার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে ওয়ালিতাবলুগু আজালাম মুসাম্মা আর কিছু মানুষ এমন হবে যারা জিন্দেগীর সমস্ত হায়াতটাই কাটানোর পরে তাদের হায়াত শেষ হওয়ার পরে দুনিয়া থেকে বিদায় হবে ওয়ালা আল্লাকুম তাকিলুন এইভাবে আল্লাহ তাআলা ধাপে ধাপে বিবরণ কেন দিলেন এর কারণ হলো ওয়ালা আল্লাকুম তাকিলুন যেন তোমরা বুঝো এবং আল্লাহর কথাগুলো শুনে মানো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে তোমাদের সৃষ্টির কথা তুলে ধরেছে হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা উলামায়ে কেরামের মজলিসে তোমাদের বসা অত্যন্ত জরুরি কারণ আলেমদের মজলিসে বসলে পরে দ্বীনের জ্ঞান হাসিল হবে এবং পরকালের রাস্তা জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হবে আর যতক্ষণ না পর্যন্ত আলেমদের সঙ্গে উঠা বসা মজলিসে না বসবে মানুষ হেদায়েত থেকে দ্বীন থেকে দূরে থাকবে রোগগ্রস্ত হয়ে জাহান্নামে চলে যাবে এই জন্য ভাইরা আমার প্রত্যেকটা নারীর উপরে প্রত্যেকটা নারী পুরুষের উপরে আলেমদের মজলিসে বসা আলেমদের সঙ্গে সম্পর্ক রাখা আলেমদের সঙ্গে উঠা বসা করা আলেমদের সাথে আত্মীয়তা সম্পর্ক রাখা এরা প্রত্যেকটা মুসলমান নর-নারীর জন্য জরুরি কেননা মানুষের জন্য জরুরি এই কারণে দ্বীন শিক্ষা থেকে মানুষ দূরে থাকলে পথভ্রষ্ট হয়ে জাহান্নামে হয়ে যাবে আর দ্বীনের শিক্ষার কাছাকাছি থাকলে আলেমদের সঙ্গে উঠা বসা করলে দ্বীনের আলোর লাইট মানুষের ভিতরে প্রবেশ করবে এর মাধ্যমে হেদায়েত পাইয়া জান্নাতে চলে যাবে আমার দাওয়াতকৃত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন ওই সত্তা যিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন তুরাব আই আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরাসরি মাটি থেকে সৃষ্টি করেছেন আর জমি ব্যবহার করেছেন বহু বছরের জমি ব্যবহার করেছেন এর অর্থ হলো তোমরা বাপ যেহেতু আদম মাটির সৃষ্টি সুতরাং তোমরাও মাটির সৃষ্টি কিভাবে বাপ যদি মাটির সৃষ্টি হয় তার সন্তানরাও মাটির সৃষ্টি বাপ যদি আগুনের সৃষ্টি হয় সন্তানরাও আগুনের সৃষ্টি হয় কারণ লোহা থেকে কোনোদিন তামা তৈরি হয় না তামা থেকে কোনোদিন লোহা তৈরি হয় না আল্লাহ পাক সারমর্মভাবে এই কথা আমাদেরকে বোঝাতে চেষ্টা করেছেন যে তোমাদের পিতাকে যেহেতু মাটি থেকে সৃষ্টি করা হয়েছে তোমার পিতা যেই জিনিসের সৃষ্টি তোমরাও সেই জিনিসের সৃষ্টি ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি থেকে সৃষ্টি করলেন করার পরে
40 বছর পর্যন্ত এই মাটির দেহ আরাফাত ময়দানে রৌদ্রের তাপের মধ্যে শুকাইতে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রূহকে হুকুম করলেন, রূহরে তুমি আদমের ভিতরে প্রবেশ করো এবং আদমের দেহের ভিতরে তোমাকে সঞ্চালন করার জন্য আমি নির্দেশ করলাম। নির্দেশ করার পরে একবার, দুইবার, তিনবার, চারবার, 5 বার পর্যন্ত যাওয়ার পরে আদমের দেহের ভিতরে রূহ স্থান হিসাবে বসে গেলেন। 5 বারের মাথায় রূহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের ভিতরে জায়গা করে বসলেন। এর আগে যতবার গেছে ততবার অন্ধকার দিকে, দেহের ভিতরে অন্ধকার, ফিরে ফিরে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন 60 হাত লম্বা, 60 জিরআন, 60 গজ লম্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ বানাইলেন এবং 70 জিরআন, 7 হাত প্রশস্ত করে আদমের বডি বানাইলেন। বানাইয়া 40 বছর পর্যন্ত এটাকে রৌদ্রের তাপে দিলেন। 40 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন রূহকে ভিতরে যাওয়ার জন্য বললেন। রূহ গিয়ে যখন দেখে অন্ধকার, 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 5 বার, 4 বার গিয়ে ফিরে আসলেন। 5ম বারের মাথা আদমের দেহের ভিতরে জায়গা করে বসলেন। বসার সঙ্গে সঙ্গে এইভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের গোটা দেহটা রক্তে মাংসে রূপান্তরিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে মাটি দ্বারা সৃষ্টি করে গোটা আদমের সন্তানদেরকে জানায় দিলেন, তোমাদের পিতা মাটির সৃষ্টি, সুতরাং তোমাদের অহংকার করার কোনো কারণ নাই। বান্দারে, তবে যেই মাটি দিয়া সৃষ্টি করলাম তোর কোনো অস্তিত্ব ছিল না, তুই আবার সেই মাটির উপরে হাঁটতেছিস। দেখ, লক্ষ্য করে, তুই যেই মাটির উপরে হাঁটতেছিস, আমি আল্লাহ তোকে সেই মাটি দিয়ে তৈরি করলাম। অহংকার করার কোনো সুযোগ নাই। তুই নরম হয়ে যা। মাটির উপরে যেরকম ভাবে তোরা নির্যাতন করিস, সমস্ত মাখলুক এই মাটির উপরে নির্যাতন করে। কৃষকরা দৈনিক মাটির উপরে কোদাল দিয়া, কন্তি দিয়া, ট্রাক্টর দিয়া হাল চাষ করে মাটিকে ছিঁড়ে ফিরে তার ভিতরে বিভিন্ন ধরনের জিনিস তারা রোপণ করে, শাকসবজি উৎপাদন করে। এই সমস্ত সবজি, তোমাদের সমস্ত খাবার এই মাটির ভিতর থেকে আসে। আজ পর্যন্ত মাটি কোনোদিন চিৎকার করে বলে নাই আমার গায়ে আঘাত করিস না। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাচ্ছেন, তোমরা মাটির সৃষ্টি, অহংকার করার কোনো সুযোগ নাই। আমি তোমাদেরকে অপদার্থ থেকে পদার্থ এনেছি। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। হে আদমের সন্তানরা, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। উল্লেখযোগ্য তুমি কোনো কিছুই ছিলে না, তোমার অস্তিত্ব ছিল না, তোমার এই 3.5 হাত বডি ছিল না, তোমার হাত পাও ছিল না, মেধা শক্তি ছিল না। বান্দারে, এমন কোন যোগ্যতা তোর ছিল না যেই যোগ্যতা দিয়ে তোর পরিচয় তুই দিতে পারিস। কোনো পরিচয় ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে এই অস্তিত্ব থেকে অস্তিত্বের মধ্যে এনেছি। তুই কি চিন্তা করিস না, করিস দেহটা কে গঠন করলো? আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। মানুষরা কেন লক্ষ্য করে না, মানুষ কেন চিন্তা করে না, তাকাই না, বুঝতে চেষ্টা করে না? ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। আমি আল্লাহ তাআলা তাদেরকে কিসের থেকে সৃষ্টি করেছি, এই জিনিসটা যদি মানুষ লক্ষ্য করত, চিন্তা করত, মানুষের ভিতরে হেদায়েত ঢুকে যেত, আর ওই মানুষটা আল্লাহকে ভয় করে জান্নাতি হয়ে যেত। এমনি আমরা অনেকে কই, কি ও তোমার নাম কি? তা আমি অমুক ছত্রিশ ফুলা। কি ও তোমার নাম কি? তা আমার আব্বা হইলো অমুক ভুইয়ার মেয়ে, আমি অমুক চেয়ারম্যানের ছেলে, অমুক চেয়ারম্যানের বাতিজা পরিচয় দেই। এইখান কথা আর কয় না আমি নাফাক ফানির তৈরি। কেন? ওই যে এইটা কইলে তাইলে শরম লাগবো, এমনি বুঝায় তাই অনেক কিছু, চেয়ারম্যান, মেম্বার, এমপি, ম্যাজিস্ট্রেট, উকিল, ব্যারিস্টার, আরো কত কিছু পরিচয় দেয়, আলেম, মুফাসসির, মুহাদ্দিস, এই পরিচয় দিয়া ওই চেয়ারম্যানের বাড়ির পাশে ওনার বাড়ি, অমুক বাড়ি, তমুক বাড়ি, এই ধরনের অহংকারী মনোভাব দিয়া পরিচয় দেয়। আল্লাহ পাক বলেন, বান্দা তোর এই ধরনের কোনো পরিচয় অস্তিত্ব ছিল না।
এরপর আল্লাহ গভীরভাবে চিন্তা করার জন্য মানুষকে বলেন, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। মানুষরা যেন লক্ষ্য করে চিন্তা করে, আমি আল্লাহ তাআলা এই মানুষকে কিসের থেকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি এমন একটা নাপাক থেকে তোকে সৃষ্টি করেছি, যেই নাপাকটা দুনিয়ার দুধ, সামান্য দুধ, এটা ভালো দামে বিক্রি হয়। তোকে আমি এমন একটা নাপাক দিয়া সৃষ্টি করেছি, মানুষ শোনার সঙ্গে সঙ্গে নাক ছিটকায়, থুতু নিক্ষেপ করে। এমনকি এমন নাপাক দিয়া তোকে সৃষ্টি করলাম, দুনিয়ার দুধ বাজারে বিক্রি হয়, তোকে যেই জিনিস দিয়া সৃষ্টি করলাম এই ফসা গন্ধ বাজারে বিক্রি হবে দূরের কথা, মানুষ ডাস্টবিনের সাথে সাথে ফেলে দেয়। অহংকার করার কোন সুযোগ নাই। আপনি মুহাদ্দিস, আপনি মুফাসসির, আপনি এত বড় অনেক বড় নেতা হইছেন, আপনি চেয়ারম্যান মেম্বার হইছেন, দেশের প্রেসিডেন্ট হইছেন, আল্লাহ পাক বলেন তোমার সব সৃষ্টির মূল হইলা তুমি এক ফোঁটা নাপাক পানির তৈরি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব। ওই সত্তা যিনি তোমাদের পিতা আদমকে সৃষ্টি করছেন সরাসরি মাটি থেকে। মাটির তৈরি মানুষ অহংকার করার সুযোগ নাই। প্রতিদিন মানুষ মাটিকে পদদলিত করে, মাটির উপরে প্রস্রাব পায়খানা করে, মাটির উপরে বিভিন্ন বীজ রোপণ করে। মাটি যেমন নরম, আল্লাহ বোঝাতে চাইছেন বান্দা বান্দিরে তোমরা ওই রকম নরম হয়ে যাও। এরপর আল্লাহ পাক বলেন, তোমাদের বাবা আদমকে সৃষ্টি করলাম সরাসরি মাটি থেকে, আর তোমরা যারা আদমের সন্তান তোমাদেরকে শুক্রাণু থেকে সৃষ্টি করলাম, এরপরে তোমাদেরকে রক্তপিণ্ড, এটাকে আমি আল্লাহ তাআলা আস্তে আস্তে করে গোশতের টুকরা বানাইয়া এর ভিতর থেকে তোমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ চেহারার গঠন সবগুলো দিলাম। 10 মাস 10 দিন অতিবাহিত হওয়ার পরে কিংবা আগে ছেলে সন্তান হইলে আগেই তার অঙ্গ প্রত্যঙ্গ পুরা হয়ে যায়, মেয়ে সন্তানদের ক্ষেত্রে একটু দেরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 10 মাস 10 দিন তোমার মায়ের গর্ভ রেখে তোমার হাত পা চেহারা কান সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করলাম। এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা আপনার সৃষ্টির সময় যখন আমি আমার মায়ের গর্ভের ভিতরে গেলাম, আল্লাহ পাক বলেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইনতাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। তোমার বাবার পৃষ্ঠদেহ থেকে মেরুদণ্ডের হাড্ডির ভিতর থেকে যেই পানিটা সবেগে তোমার মায়ের রেহেমের ভিতরে গেল, তোমার মার বুকের উপরে, যেখানে বক্ষের উপরে, সেখান থেকে আরেক ফোঁটা পানি আমি বের করে বাবা এবং মায়ের সমন্বয়ে মায়ের রেহেমের ভিতরে তোমার এই অস্তিত্বকে আমি প্রবেশ করাইলাম। করাইয়া দাপে দাপে তোমাকে সৃষ্টি করাইয়া তোমার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো দিয়া তিফলা, শিশু বানাইয়া আমি আল্লাহ তাআলা তোমাকে বের করলাম। মুফাসসিরিন ইকরাম বলেন, যখন আপনি আমার সৃষ্টি হতে থাকি মায়ের গর্ভের ভিতরে ফেরেশতারা 500 ফেরেশতা সেখানে নিয়োজিত করা হয়। যখন দেহ গঠন হয়ে যায় ফেরেশতারা বলেন, প্রভু গো আপনার এই বান্দার হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল, চোখ, নাক এইগুলো কিভাবে ঠিক করব? আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা তোমরা লৌহে মাহফুজের মধ্যে তাকায় দেখো আমার এই বান্দার চেহারার গঠন, আকৃতি, হাত পা সবগুলো বডি কি রকম হবে ওই রকম টাকসাল তার আকৃতির ছবি আমি লৌহে মাহফুজের মধ্যে লটকায়া রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দেওয়ার পরে ফেরেশতারা ওখানে দেখে আপনি আমার দেহ গঠন করতে থাকে মায়ের গর্ভে। গঠন হওয়ার পরে আল্লাহর কাছে হুকুম করে, আল্লাহর রাসূল বলেন যখন বান্দা দুনিয়াতে আসবে এর 6 মাস আগে ওই বান্দার সৃষ্টির বান্দা মায়ের গর্ভে 6 মাস আগে তার রূহ দিয়ে দেওয়া হয়। এরপরে 6 মাস আগে তার দাঁতের মাড়িকে আল্লাহ তাআলা শক্ত করতে থাকে, ওই চাপার ভিতর থেকে দাঁত ফুটার জন্য উপক্রম তৈয়ার আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে করে দেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে তোমার দাপে দাপে সৃষ্টি হওয়ার পরে মায়ের গর্ভ থেকে তোমাকে তিফলা
দাপে দাপে সৃষ্টি করার পরে মায়ের গর্ভ থেকে শিশু বানাইয়া তোমাকে দুনিয়াতে বের করে আনলাম। এমন সন্তান আছে মায়ের গর্ভ থাকা অবস্থায় দুনিয়াতে আসার আগে মারা যায়। যদি আল্লাহ তাআলা আপনি আমাকে বাঁচার হায়াত না রাখেন, অনেক সন্তান আছে ডেলিভারির সময় মার গর্ভ থেকে দুনিয়াতে আসার সময় মাও মারা যায়, ছেলেও মারা যায়, মেয়েও মারা যায়। এইভাবে পরিস্থিতির কারণে অনেক সময় সন্তানগুলো মারা যায়। আল্লাহ পাক বলেন, বান্দারে তোকে আমি না মারিয়া, তোকে মৃত্যু না দিয়া জীবিত করে আমি তোর মার পেটের ভিতর থেকে বের করে নিয়ে আসলাম। আসার পরে তুমি কোনো কিছু বুঝো না। আসার পরে পাক বলেন, বান্দা তুমি দুনিয়াতে যখন আগমন করলা, তোমার হাত আছে কিন্তু হাত দিয়া ধরতে পারো না, তোমার পাও আছে তুমি পাও দিয়া হাঁটতে পারো না, তোমার চোখ আছে চোখ দিয়া দেখো কিন্তু অনুভব করতে পারো না, কান আছে কান দিয়া শোনো কিন্তু কানের শ্রবণ শক্তির দ্বারা তুমি বুঝতে পারো না, জবান আছে মুখ আছে জবান আছে, এই জবান দিয়ে তুমি কথা বলতে পারো না, শুধু কান্না করতে থাকো কান্না করতে থাকো, এই কান্না করা এই আওয়াজটাই তোমার শুধু থাকে। অথচ তোমার এই সবগুলো অঙ্গ আমি আল্লাহ তাআলা দিলাম, ব্যবহার করার মতন যোগ্যতা তোমার নাই। কেন? আল্লাহ পাক তার আয়াতের মধ্যে বলেন, খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে সৃষ্টি করেছি দুর্বল বানাইয়া, মানুষগুলোকে আমি দুর্বল বানাইয়া সৃষ্টি করেছি। এই জন্য আমরা জন্মের পর থেকে দুর্বল অবস্থায় থাকতে থাকি, এই দুর্বলতার ভিতরে আমাদের সময়গুলো অতিবাহিত হইতে থাকে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মহান আল্লাহ তোমাদেরকে এই দুর্বলতা আস্তে আস্তে মায়ের বুকের দুধ পান করাইয়া এবং বিভিন্ন খাদ্য উপভোগ করাইয়া দিন দিন তোমাদেরকে আল্লাহ তাআলা শক্তিশালী বানায়। শক্তি যখন হয়ে সারে, শক্তিশালী হইলে আল্লাহ পাক বলেন, এত দুর্বল ছিলা, হাঁটতে গেলে পয়রা যেতা, বসতে গেলে পয়রা যেতা, ধরতে গেলে ছুটা যাইত, এবং কানে শুনলেও কথার উত্তর দিতে পারত না, জবান আছে কথা বলতে গিয়া ভুল বলতা। এই সমস্ত দুর্বলতা কাটাইয়া আমি আল্লাহ তাআলা সুম্মালি তাবলুগু আশুদ্দাকুম, তোমাকে পূর্ণ শক্তিশালী অর্থাৎ পরিপূর্ণ কথা বলার যোগ্যতা পর্যন্ত পৌঁছায় দিলাম, হাতে পরিপূর্ণভাবে ধরার মতন যোগ্যতা পর্যন্ত শক্তিশালী বানায় দিলাম, পায়ে হেঁটে শক্তিশালী, পায়ে হাইটা সব কাজ করতে পারবা এরকম শক্তিশালী বানায় দিলাম। তোমার ব্রেইনও দুর্বল ছিল, সেই ব্রেইনকে আমি আল্লাহ তাআলা আস্তে আস্তে এত শক্তিশালী বানায় দিলাম যে তোমার ব্রেইন দিয়ে গোটা পৃথিবীর সবকিছু তুমি আয়ত্ত করতে পারো। সুম্মালি তাবলুগু আশুদ্দাকুম, তোমাকে এই পর্যায়ে পৌঁছায় দেওয়ার ক্ষেত্রে সবগুলো কাজ আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। বান্দা যখন যৌবন কালে পদার্পণ করে, আল্লাহ পাক বলেন, নাবালক থাকা অবস্থায় 14 বছর কিংবা 15 বছর হওয়ার আগ পর্যন্ত তোমার কোনো গুনাহ আমি আমলনামায় লিখলাম না, তোমার কোনো অপরাধ তোমার আমলনামায় লিখলাম না, তোমার কোনো অন্যায় আচরণ আমি তোমার আমলনামায় লিখলাম না। বান্দারে, তোমার আকল পরিপূর্ণ হইল, তোমার হাতে ধরার শক্তি পরিপূর্ণ হইল, তোমার পায়ে হাঁটার পরিপূর্ণ শক্তি হইল, তোমার জবানে পরিপূর্ণ কথা বলার শক্তি হইল, তখন আমি আল্লাহ তাআলা তোমাকে বিধান দিলাম, বান্দা বান্দি কোনদিন আমি আল্লাহর বিরুদ্ধে তোমরা যাইবা না, আমি আল্লাহর বিরুদ্ধে গিয়ে কোনো কথাও বলবা না, আমি আল্লাহর বিরুদ্ধে গিয়ে কোনো পাও বাড়াইবা না, আমি আল্লাহর বিরুদ্ধে গিয়ে কোনোদিন অন্যায়ভাবে কারো গায়ে হাত তুলবা না। এই কারণে আমি আল্লাহ তাআলা দাপে দাপে তোমাকে শক্তিশালী বানায় দিলাম আর বোঝায় দিলাম, রে বান্দা কোনদিন অন্যায় পথে হাঁটবি না, কারণ এই সব কিছু দেওয়ার মালিক আমি আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপর আল্লাহ তাআলা ক্ষমতা রাখেন। এইভাবে দাপে দাপে আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতা দিয়ে আপনি আমাকে সৃষ্টি করেছেন। এই সৃষ্টি পূর্ণাঙ্গ হওয়ার পরে আল্লাহ রাসূল বলেন, আশুদ্দাকুম, পরিপূর্ণ বয়স হওয়া, এর অর্থ হইল আর সালাসু ওয়া সালাসুনা, 33 বয়সের যুবক হয়ে যাওয়া। 33 বছরের যুবক হওয়ার পরে তার গায়ে পরিপূর্ণ শক্তি সমর্পণ থাকে, ইচ্ছা করলে
হক পথে চলতে পারে, ইচ্ছা করলে অন্যায় পথে চলতে পারে। আল্লাহ পাক হুকুম দিলেন, বান্দা তোকে ধাপে ধাপে এইভাবে স্তরে স্তরে তোকে সৃষ্টি করে আনলাম। এর উদ্দেশ্য হইল পূর্ণাঙ্গ বয়সে পৌঁছার পরে বালেগ হওয়ার সাথে সাথে আমি আল্লাহর হুকুম মানবা। কিন্তু আমরা দেখা যায় নেতার হুকুম মানি, হ্যাঁ সরকারের হুকুম মানি, মা বাবার হুকুম মানি, বড় ভাইয়ের হুকুম মানি, এলাকার মেম্বারের হুকুম মানি, চেয়ারম্যানের হুকুম মানি, মুফতি সাহেবের হুকুম মানি, বড় হুজুরের হুকুম মানি। আল্লাহর হুকুম আমরা মানতে রাজি না। আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়া, আল্লাহর হুকুম মা বোনরা পুরুষেরা পর্দার অনুযায়ী চলা, আল্লাহর হুকুম ফরজ হজ আদায় করা, আল্লাহর হুকুম বৎসরে নেশাব পরিমাণ মাল হয়ে যাকাত দেওয়া, আল্লাহর হুকুম অন্যায় ভাবে কারো উপর হাত না তোলা, আল্লাহর হুকুম কোরআনের বিরুদ্ধে গিয়ে কোনো অবস্থান না নেওয়া, আল্লাহর হুকুম কোরআনের আইন প্রতিষ্ঠা করা। এই ক্ষেত্রে আমাদের এত উদাসীনতা যে আমরা নিজেদের মন অনুযায়ী চলার চেষ্টা করি। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, বান্দা তোকে আমি শিশু বানায়া যখন বের করলাম, তোর খাবারের ব্যবস্থা তুই করতে পারবি না, তোর মায়ের বুকে দুধ দিয়া দিলাম, মায়ের দুধ 2.5 মাস 2.5 বছর পর্যন্ত পান করলি, 1 টাকা ট্যাক্স চাইলাম না। এই কথা বললাম না, মায়ের দুধের জন্য তুই এই দুধটা আমি সৃষ্টি করেছিলাম 50 বছর পর্যন্ত তোর আমার আল্লাহ, আমি আল্লাহর সেজদার মা, আমি আল্লাহর গোলামের জন্য সেজদার মধ্যে কাটাইতে হবে। এই কথা বললাম না যে তোর সম্পদের সমস্ত সম্পদের অর্ধেক সম্পদ আমি আল্লাহকে দিয়া দিবি। এইভাবে কোন শর্ত আমি তোর সাথে লাগাইলাম না, শুধু চাইলাম তুই 5 বেলা 5 ওয়াক্ত আযান দেওয়ার সাথে সাথে আমার ঘরে হাজির হইবি, হইয়া আমার গোলামি করবি। এইটুকু আমি তোর কাছে চেয়েছিলাম। তুই দুনিয়ার থাকা অবস্থায় আমার এই হুকুমগুলো আদায় করলি না। আজকে আমি তোকে এতগুলো নিয়ামত দিয়েছিলাম, এই নিয়ামতের হিসাব আমাকে দে। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন, তুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। এ বান্দা, তোকে যতগুলো নিয়ামত দিয়েছিলাম, 60 বছর 70 বছরের হায়াত দিয়েছিলাম, এই হায়াতটা কোন কালে কাটাইলি, কিভাবে কাটাইলি, এটার হিসাব দেয়। তোকে সুন্দর কথা বলার যোগ্যতা দিয়েছিলাম, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। তোকে চোখ দিয়েছিলাম, সুন্দর পৃথিবী দেখছিস, কিন্তু আমার কোরআন দেখলি না, কোরআনের আইন দেখলি না, কোরআনের বিধান মানলি না। আমি জবান দিয়েছিলাম কোরআনের পক্ষে কথা বলার জন্য, কোরআনের পক্ষে কথা বললি না, কোরআন পড়লি না, কোরআনের বিধানের নসিহত মানুষকে করলি না। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র মানলি, আর কার্ল মার্কসের সমাজতন্ত্র মানলি। আমি আল্লাহ যে তোকে 30 পারা কোরআন দিয়েছিলাম, তোর সমস্ত অস্তিত্ব আমি সৃষ্টি করেছিলাম, আর কোরআন দিয়েছিলাম গোটা জিন্দেগি পরিচালনা করার জন্য। পরিবার শাসন করবি, সমাজ শাসন করবি, রাষ্ট্র শাসন করবি, বিশ্ব শাসন করবি কোরআন দিয়া, কোরআনের বিধান কায়েম করবি। ওইটা না করে আমার বিরুদ্ধে আইন পাস করলি, আমার কোরআনের বিরুদ্ধে অবস্থান নিলি, গণতন্ত্র মানলি, কোরআনের বিধান মানলি না, গণতন্ত্র সমাজতন্ত্র মানলি, কোরআনের বিধান মানলি না। বান্দারে, তুই আমার সব নিয়ামতগুলোর হিসাব দে, তারপরে জান্নাতে যাওয়ার চিন্তা করবি। এইভাবে যদি আসলে আপনি আমার বিপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেন, নিয়ামতের হিসাব দেওয়ার জন্য দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আগেই দুনিয়াতে আমাদেরকে জানায় দিয়েছেন, বান্দা বান্দিরে, আমি তোদেরকে ধাপে ধাপে তিলে তিলে এইভাবে সৃষ্টি করলাম। আমি সৃষ্টি করলাম যেহেতু আমার সৃষ্টি করা, আমার কথা শুনে তোদেরকে জীবন যাপন করতে হবে। এলাকার একজন মেম্বার সাধারণত একটা ছোটখাটো রাস্তা করে দিলে